আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো সব সময় কিন্তু সব কাজ একসাথে করা যায় না। কিছু কিছু কাজ আছে যেগুলো একা একাই করতে হয়, আবার কিছু কিছু কাজ আছে যেগুলো একসাথেও করা যায়। কিন্তু এমন কিছু মানুষ আছে যারা এগুলো বুঝতে চায় না যে সব কাজ কিন্তু একসাথে করা যায় না। তো আপনাদের একটা গল্প শোনাই। গল্পটা হইতেছে এরকম যে এক লোক, খুবই চালাক লোক, এক বৃদ্ধের বাড়িতে কাজ করতে গেলেন। তো কাজ কিছুদিন যাওয়ার পরে দেখলেন যে বৃদ্ধ সেই চাকরকে দিয়ে সব কাজ করিয়ে নিতেছে, এবং সাথে সে এটাও বলতেছে যে তুমি এত ঢিলা কেন, তুমি সব কাজ একসাথে করতে পারো না কেন, তুমি কেন একটা একটা করে কাজ করো, তোমার সব কাজ এত দেরি হয় কেন, মানে অনেক ধরনের কথা বলতেছে। তখন ওই চালাক চাকরটি বুঝতে পারলো যে এই বৃদ্ধর সাথে তার তার চালাকিতেই তাকে বলতে হবে, কারণ তার সাথে উত্তর দিলে তার কাজটা থাকবে না। তো কিছুদিন যাওয়ার পরে বৃদ্ধর অনেক অসুখ হলো এবং সে বিছানায় কাতরাতে কাতরাতে বলল যে তুমি একটু আমার জন্য হেকিম ডেকে নিয়ে আসো বা ডাক্তার ডেকে নিয়ে আসো। তো চাকর কথা মতো গেল ডাক্তার ডাকতে। এদিকে বৃদ্ধ বিছানায় শুয়ে কাতরাতে থাকলো। এখন 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল, চাকরের কোনো খবর নাই। 3 ঘন্টা পরে সে অনেক লোকজন নিয়ে বাড়িতে ঢুকলো। ঢোকার পরে সেই বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করলো যে তুমি এত সময় ধরে কি করতেছিলে, তোমাকে তো ডাক্তার ডাকতে বলেছিলাম। তখন সেই চালাক চাকরটি বলল যে আপনি তো আমাকে সব সময় বলেন যে আমি একসাথে সব কাজ করি না কেন, আমি একা একা করে কেন কাজ করি। এই জন্য আজকে আমি সব কাজ একসাথেই করে নিয়ে আসছি, ডাক্তারও নিয়ে আসছি, তার সাথে আপনি যদি মারা যান বা আপনি যদি অসুস্থ বেশি হন তারপরে কি কি করতে হবে, কতজন লোক লাগবে, সবগুলা লোকই নিয়ে এসছি। যদি আপনি মারা যান আপনার জন্য গোসল করানো, জানাজা পড়ানো এবং কবর পর্যন্ত নিয়ে যাওয়ার লোকজনও আমি নিয়ে এসেছি। এই কথা শুনে তো বৃদ্ধ অজ্ঞান। মানে এরকম অনেক ঘটনাই ঘটে আমাদের লাইফেও, যে আমরা আমাদের নিচের পর্যায়ে যে লোকগুলা থাকে বা অফিস অফিস জায়গায় বলেন, যে কোনো জায়গায় বলেন, তাদেরকে আমরা মেশিন মনে করি যে তারা একসাথেই সব কাজ করতে পারবে। তারা ইচ্ছা করেই ইচ্ছাকৃতভাবেই মানে কাজে ফাঁকি দেয়, ঢিলে ঢিলে করে। তো এই জিনিসটা, এই গল্পটা থেকে এটা শিক্ষা পাওয়া যায় যে সব কাজই কিন্তু একসাথে করা যায় না। আপনি বড় বলে, আপনি উপর পর্যায়ে আছেন বলেই যে আপনাকে সবার উপর খবরদারি বা সব সময় কথার উপরেই রাখতে হবে এরকম করে মানে নেই। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।